কোনো খাবারের ভিডিও যদি আমার সামনে আয়া পড়ছে আর ওটা যদি আমার পছন্দ হয়েছে, আমার মন চায় আমি তখনই খামো ওটা আমার তখনই লাগবো। কয়েকদিন ধরে দেখতেছি যে এই একটা ভিডিও আমার সামনে এসেছে, আর এটা হইলো রসুন আর ওই যে বাটার দিয়ে একটা ব্রেডের মধ্যে কি জানি একটা বানায় না, তো ওই ভিডিওটা আমার খুবই পছন্দ হয়েছে, মানে ওই খাওয়ানটা আমার বেশি পছন্দ। কিন্তু এই খাবার বানাইতে গেলে কিন্তু অনেক কিছু দরকার আছে, দাদা আমার ঘরে কিন্তু নাই, কিন্তু আমার মন তো আর মানতেছে না, আমার তো ওটা খাইতেই হবে। তো চিন্তা করলাম যে যা আছে তাই দিয়েই বানাবো। এটা আমি রসুন নিয়ে আনিছি, আর রসুনগুলো কিন্তু খুবই সুন্দর, আর এটা কিন্তু আমি এখন ফ্রাই প্যানের মধ্যে ভাজে নেবো খুবই সুন্দর মতো। তো ছোট্ট একটা চামচ নিয়ে আনিছি, আর এই চামচ দিয়ে কিন্তু আমি এনে ভাজতে আসছি। তো এটা কিন্তু ব্রাউন কালার না হওয়া পর্যন্ত আমার ভাজতেই হবে। রসুন দি ভাই এত গাত্তারা, এত শয়তান, এতক্ষণ ধরে ভাজতে আসে, এগুলো সেদ্ধই হয় না, মানে নরমই হইতেছে না, উপরে শুধু লালই হয়ে যায়। আমি কি করবো কত এখন তো হইতেছে না, নরমই তো হইতেছে না, এটা তো শক্তই থেকে যেতেছে। আল্লাহ হয়ে গেছে রে, এবার হয়ে গেছে রে, এখন নামাই নিতে হবে। আমার পোড়া মনে হয় একটু বেশি হয়ে গেছে, বেশি মাতব্বরি করছিলাম, হয় না কইতে এখন তো বেশি পুড়ে গেছে। যাই হোক কোনো ব্যাপার নাই, একটু পোড়া খাওয়া যায়। তারপর রসুন দিয়ে কিন্তু আমি এখন ছোট্ট একটা ট্রের মধ্যে নামাই নিতেছি। দেখো বেশি হয়ে গেছে, মনে হয় বেশি লাল হয়ে গেছে না, বেশি হয়ে গেছে। তারপর এই জায়গায় আমি নিয়ে নিছি একদম ফ্রেশ ধনিয়া পাতাটি এত ফ্রেশ ছিল, এত ফ্রেশ তুমি আর কি কমো, আমার তো মনে হইতেছিল সব ধনিয়া পাতা দিয়ে দিই। ফ্রেশ ধনিয়া পাতার লোভ সামলাইতে না পাইরা কিন্তু আমি অনেকটি ধনিয়া পাতা দিয়ে দিছি, আর পরে এটার নাম দিছি আমি যে একদম ধনিয়া পাতার ব্রেড, কারণ এটা ধনিয়া পাতা এত বেশি হয়ে গেছিল। তারপর এই জায়গায় আমি একটা কাঁচামরিচ দিমু, কাঁচামরিচের কিন্তু হাফ দিমু, তারপর দিমু বাটার, আর এইসব দিয়ে কিন্তু আমি সবটা ম্যাশ করে নিমু। আমি বাটার কিন্তু বেশি দেই নাই, বাটারটা বেশি না দেওয়ার কারণ আমি তোমাকে কয়ে দিই, কারণ বাটার যদি আমি বেশি দেয়া ফিরি আর এটা যদি খাইতে মজা না লাগে তাহলে কিন্তু আমার বাটার পুরোটাই নষ্ট। আমি আবার এত অপচয় করতে বেশি পছন্দ করি না। এইবার হইলো আসল খেলা, এখন আমি ব্রেড নিয়ে নিছি দুইটা, আর এই ব্রেডের উপরে কিন্তু আমি এই মশলা আর কি যেটা আগে বানাইলাম এতক্ষণ ধইরা, এটা আমি সুন্দর মতো করে লাইপা দিই। দেখা মনে হইতেছে না যে এটা ধনিয়া পাতার ব্রেড, আমি কিন্তু ধনিয়া পাতা এত বেশি দিছি যে ফ্রেশ ছিল, দেখে মনে চাইছে যে আরো দেই আরো। তো যাই হোক, এটা আমি ভিডিওতে দেখছি এই জায়গায় দিছে মোজারেলা চিজ, তো আমার কাছে ছিল যে পিজার যে প্রসেস চিজটা থাকে ওইটা ছিল, তো আমি ওইটাই দিয়ে দিছি উপরে। ভাই যা আছে আমি তাই দিছি, এখন খাইতে তো হবে, এখন এইটা খাওয়ার জন্য তো আমি আবার যাই বাইরে যাই মোজারেলা চিজ কিনে আনবো না। আমার কিন্তু ব্রেডের উপরে মশলা লাইপা দেওয়া একদম রেডি। তো তার উপরে কিন্তু আমি চিজ দিয়ে দিছি, দিয়ে একটা প্যানের মধ্যে দিয়ে তার উপরে কিন্তু ঢাকনা দিয়ে সুন্দর মতো ডাইকা দিছি। আর একটু পর এসে খালি দেখতেছি হইছে নাকি। তো ফাইনালি এটা হয়ে গেছে। তো তারপর আমি এখন এটা সার্ভ করে নেবো। খুন্তি করে রাখছি, খুন্তি পাইতেছি না, তো ছোট্ট একটা চামচ আসলে হাতের সামনে, তো ওটা দিয়ে কিন্তু আমি নামাই নিতেছি ট্রের মধ্যে, দেখতেই পাইতেছো তোমরা। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, এটা কিন্তু আমার নিজের না, এটা কিন্তু ব্রেডের ফাইনাল লুক। তো যাই হোক, এটা তোমরা যারা ঝাল খাইতে পছন্দ করো অথবা ধনিয়া পাতা বেশি পছন্দ করো তাদের জন্য ঠিক আছে। এতে কিন্তু এটা অনেক মচমচা হয়েছিল, আর আবেগে পড়ে আমি ধনিয়া পাতাটা বেশি দিয়ে ফেলছি, তোমরা বানাইলে ধনিয়া পাতা কম দিবা, আর মোজারেলা চিজ যেটা ওইটা দিবা। জানি না নেক্সট আবার কি খাওয়ার জন্য জিবা দিয়ে লোল পড়তে থাকে। তো সেই